আল্লাহ পাক নিজে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, স্থলভাগ জলভাগ কোন জায়গায় বিপর্যয় আমি দিই না। এই বিপর্যয় মূলত মানুষের দু হস্তের কামাই। মানুষ যখন দুই হাত দ্বারা যখন পাপ করে, পা দ্বারা যখন পাপ করে, মুখমণ্ডল দ্বারা যখন পাপ করে, চক্ষু দ্বারা যখন পাপ করে, জিহ্বা দ্বারা যখন পাপ করে, জবান দ্বারা যখন পাপ করে, তখন আমি রব্বুল আলামিন আসমানে গজবের দরজা, জমিনের গজবের দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে মানুষদেরকে আমি শাস্তির মুখোমুখি করে দিই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক বলতেছেন যে আমেনু লাআল্লাহুম ইয়ারজিউন, আমি এই কারণে তাদেরকে শাস্তি দিই যেন তারা আবার আমার দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসে। শাস্তির কারণে আমি আস্বাদন করাই যাতে আবার পুনরায় তওবা তালিল করে তারা যেন আবার পুত পবিত্র হয়ে ফিরে আসে। আপনি যাকে আজকে আপন ভাবছেন সে আপনার আসলে আপন নয়, এটা আল্লাহর ওয়াদা। নিজের ছেলের জন্য সব করলেন, স্ত্রীর জন্য সব করলেন, কত কি করলেন। এই থেকে প্রায় মোটামুটি এক সপ্তাহ আগে একটা প্রভাবশালী একজন ব্যক্তি, একজন মন্ত্রী পলাতক একজন মন্ত্রী পালিয়ে আছে ভারতে। 4টা স্ত্রী দ্বন্দ্ব লেগেছে সোনা দানা নিয়ে, প্রায় মোটামুটি 20 ভরি স্বর্ণ। কে কয় ভরি নেবে, কে গাড়ি নেবে কি বাড়ি নেবে, সেই দ্বন্দ্ব। আপন বলে কেউ নাই ভাই, আপনি শুধু খালি যদি একটু চোখ বন্ধ করেন, আপনার আপন বলে কেউ নাই। আপনার আমল ছাড়া, আপনার খালেস আমল ছাড়া, আপনার সৎ উদ্দেশ্য ছাড়া কেউ আপনার সাথে যাবে না। আপনি উদ্দেশ্য বলতে কি, আপনার নিয়ত যদি ঠিক থাকে, এই নিয়ত আপনাকে সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেবে। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির হজ করার অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, অথচ সে বলল আল্লাহ আমি একই দৃঢ় আস্থা নিয়া, দৃঢ় বিশ্বাস নিয়ে ওয়াদা করছি রব্বুল আলামিন, হজ করার অ্যাবিলিটি, হজ করার সামর্থ্য যদি তুমি আমাকে দাও, নিঃসন্দেহে আল্লাহ তোমার ঘর জিয়ারত করে আসবো তোমার সন্তুষ্টর জন্য। আল্লাহর নবী বলেন সে যদি আর হজ নাও করতে পারে তার জীবনে যদি অর্থ সম্পদ আর সে নাও পায়, আল্লাহ পাক তার হজের নিয়তটা কবুল, হজ হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে নিয়তটাই সবকিছু। কি করবেন, কার জন্য কি করবেন, পৃথিবীতে যা কিছু করেন না কেন। এই যে করোনার মধ্যে স্বামী করোনায় আক্রান্ত হয়েছে, স্ত্রী বলছে আমি তারে চিনি না, দূর থেকে স্ত্রী ডিভোর্স দিয়ে দিচ্ছে, স্বামী তালাক করছে, স্বামীরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ে সন্তান বলছে আমার বাবা মায়ের পরিচয়ের আমার প্রয়োজন নাই, যেভাবে পারেন সেভাবে তারে দাফন কাফন করে আমার ঘরটা উজাড় করে দেন, ঘরটা খালি করেন, ওই আবর্জনাটা আগে হঠাৎ